ময়মনসিংহের বাজারে নিত্যপণ্যের দামে আগুন। পর্যাপ্ত যোগান থাকলেও ছোলা, মুরগি আর লেবুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। ইফতারের প্রয়োজনীয় পণ্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বাজারে বইছে অস্বস্তির হাওয়া। ভোক্তাদের অভিযোগ, রমজানকে পুঁজি করে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। রোজার মধ্যে সবকিছুর দাম বেশি, আমরা তো বড় লোকের মতো এত টাকা দিয়ে কিনতে পারবো না, যাতে বাজারটা সীমিত পায় সেই ব্যবস্থা করে দিই। রমজান উপলক্ষে আমাদের এখানে খেজুরগুলি অতিরিক্ত দামে এখন কেনা লাগতেছে, সয়াবিন তেলগুলি অতিরিক্ত দামে এখন কেনা লাগতেছে। বাজারে ছোলার কেজি এখন 100 টাকা আর ব্রয়লার মুরগি ছুঁয়েছে 200-র ঘরে। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে ইফতারের অন্যতম উপকরণ লেবু ও শসা, যা কেজি প্রতি বিক্রি হচ্ছে যথাক্রমে 160 ও 100 টাকার বেশি। চলছে রমজান, বাজার এত চড়া, যারা স্বাভাবিক মানুষ তাদের জন্য বাজার করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে একটা লেবু যেটা গাছে ধরে, সেই লেবুটা হচ্ছে 80 টাকা, 90 টাকা, 100 টাকাও বিক্রি হচ্ছে বাজারে। লেবু বর্তমানে এখানে এতটা দাম বেশি করবানাতে মানুষের ক্রয় খাবার ক্ষমতার বাইরে। এছাড়া বেগুন, গাজর ও কাঁচা মরিচের দামও কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। সিয়াম সাধনার মাসে বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে এখন প্রশাসনের কঠোর বাজার মনিটরিং ও নিয়মিত তদারকির দাবি সর্বস্তরের মানুষের। লেবুর হাল যদি এত টাকা দাম হয়ে যায়, সাধারণ ভোক্তা যারা আছি এদের তো আসলে এটা সাধ্যের বাইরে চলে যাইতেছে। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। নতুন সরকার যদি সিন্ডিকেট ভেঙে যদি জিনিসপত্রের দাম যদি কমানো হয়, তাহলে ক্রেতারা কিনতে খুব সহজ এবং ক্রেতা গ্রহণমুখী হবে। এখন বর্তমানে আমাদের পণ্য অনেক বেশি দামে কিনা পড়তেছে, এই কারণে কাস্টমার ক্রেতা আমাদের প্রতি খুশি না। আমরা কিনছি মনে করেন 150 টাকা কেজি কিনা পরে আমরা 60 টাকা বেচতে আছি। আমরা বেশি দামে কিনছি, 150 টাকা কিনছি, আমরা দাম দিতে পেরেছিলাম, আমরা সস্তা কিছু পাই নাই।